দিনের ভোট রাখতে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকেও বিচারের আওতায় আনতে হবে। বিএনপিদের মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় 130-এর উপরে খুন করেছে। 73 থেকে আজ পর্যন্ত যারা এই নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই। আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন 71 স্বাধীন হয়েছে, 72 সংবিধান রচনা হয়েছে, 3 মাস পরে 73 নির্বাচন হয়েছিল। সেই 73 নির্বাচনে আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ছিল না। 71-এর স্বাধীনতা, 72-এর সংবিধান, 3 মাস পরে নির্বাচনটা আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি। সেই 73 থেকে আজ পর্যন্ত যারা এই নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই। এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না। যারা নির্বাচনে সহযোগিতা করেছিল, দিনের ভোট রাখতে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ওই সময় কারা ডিসিশন, কারা এসপি ছিল, কারা ডিআইজি ছিল, কোন থানায় কোন ওসি দিনের ভোট রাখতে সংগ্রহণ করেছে, সব রেকর্ড সরকারের কাছে আছে। সেই রেকর্ড ধরে 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 ওদের বিচার করতে হবে। আমরা বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না। এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষ বক্তব্য গ্রহণ করেছে, চক্ষু হারিয়েছে, পাও হারিয়েছে, তাদের জীবনের তারা হাত হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে। কেন? বাংলাদেশে বৈষম্য থাকবে না। আমরা কি দেখছি? 5ই আগস্টের পরে এক দল আবার দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, এমনকি বিএনপিদের মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় 130-এর উপরে খুন করেছে।